আরামবাগের সদ্যজাতর মৃত্যু আর তার দেহ তুলে দেওয়া হয় আরেক পরিবারের হাতে। আর এই রকম অভিযোগে চাঞ্চল্য ছড়ায়, বিক্ষোভ দেখানো হয় পরিবারের পক্ষ থেকে। হুগলির তারকেশ্বরের জসমিনা বেগম, অন্তঃসত্ত্বা জসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন। সেদিনই তার ছেলে হয়। পরিবারের দাবি, হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে, কিন্তু দেহ তাঁদের হাতে দেওয়া হয়নি, তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? অভিযোগ, শিশু চুরি করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় সদ্যজাতর পরিবার। আরামবাগ থানায় অভিযোগ জানায়। ডাক্তারবাবু আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয়, মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানিনি, মাথা ঠিক ছিল না, তুমি কেমন ডাক্তার। আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করেছো, তুমি শুনবে? কারণ বলছে আমার মাথা ঠিক ছিল না, আমরা দিয়ে দিয়েছি। জসমিনার পরিবারের দাবি, জন্মের পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁরা শিশুটিকে দেখেও আসেন। পরিবারের দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাতর মৃত্যু হয়েছে। জসমিনা ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু। পরিবারের দাবি, তাঁদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল, আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন আমাদের বাড়ির লোক বলেছে, আমরা তো এখানে একাই, আমি এখানে আছি পেশেন্টের কাছে, তো কার হাতে তুলে দিয়েছেন? আমাদের হাতে তো কেউ তুলে দেননি। কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা ডাক্তারের কাছে জানতে এসেছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো। এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? এদিকে চাঞ্চল্যকর দাবি শাহ পরিবারেরও। তাঁদের বক্তব্য, মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয়। তাঁদের জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে। দেহ নিয়ে তারা শেষকৃত্য করেন। বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয়। বলা হয় তাঁদের শিশু জীবিত রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। বাচ্চাটা ওরা ভুল বোঝাবুঝি, ডাক্তাররা তো দিয়ে দিয়েছে। বাচ্চা তো মরা বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা তো আমাদের। তাহলে ওইটা কেন ব্যান্ডেজ করে ওরা ভুল বশত ডাক্তারবাবুরা করেছে বলছেন। সেটা কি করলেন? আমরা খবর দিয়ে দিয়েছি। আমরা বুঝবো কি করে তখন? আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তো আবার ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে এসে নেই। ডাক্তারবাবুরা জেনে বুঝে ভুল সংশোধন করার জন্যই তো ডেকেছে। সদ্যজাত শিশুর মৃত্যু, কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা। জসমিনার পরিবারের দাবি, তাদের সন্তান জীবিত রয়েছে। অভিযোগ, সদ্যজাতকে চুরি করা হয়েছে। এ নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান। কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী। সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। কারণ এগুলো আমাদের একটু সাবধান হতে হবে। হুগলি থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।